বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন কাদের দাবি সত্য, কাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকনি শেখ, শেখ তেকনি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর শেখ বুরহান। বিশ্ব রেকর্ড গড়তে একটানা দাঁড়িয়ে থেকে প্রিয়জনকে চুমু দেওয়ার প্রতিযোগিতা। জিতলেই মিলবে ডলার ও হীরার আংটি। আর তাই ঠোঁটে ঠোঁট লাগিয়ে রেখেছেন তরুণ থেকে বৃদ্ধ সহ প্রায় 9 দম্পতি। রেকর্ডের শর্তানুযায়ী খাবার, পানি, এমনকি বিশ্রামেরও সুযোগ নেই। কোনো কিছুতে হেলান দিয়ে নয়, সোজা দাঁড়িয়ে থাকতে হবে ঠোঁটে ঠোঁট লাগিয়ে। এমনকি টয়লেটে গেলেও যেতে হবে চুমুরত অবস্থাতেই। 1 সেকেন্ডের জন্য ঠোঁট আলাদা হলে বাদ পড়বেন খেলা থেকে। এভাবে 1-2 ঘন্টা নয়, ঠোঁটে ঠোঁট রেখে কাটিয়ে দিয়েছেন টানা 58 ঘন্টা, যা প্রায় 3 দিন। আর এভাবে বিশ্বের দীর্ঘতম চুম্বন হিসেবে জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। থাইল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত শহর পাতায়ায় ভালোবাসা দিবসের আগে এমনই এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী দম্পতিদের কেউ কেউ এই চ্যালেঞ্জকে ভালোবাসার পরীক্ষা হিসেবে বেছে নিয়েছেন, আবার কেউ পুরস্কারের আশায় একটানা দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত শরীর সায় দেয়। প্রতিযোগিতার